এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলার পর্দাফাঁস আজ। সাদা খাতায় চাকরি, আজ ওএমআর দুর্নীতির পর্দাফাঁস। এই নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করল হাইকোর্ট, অর্থাৎ পুরোপুরিভাবে প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের 23,000 নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট। 2016 সাল থেকে চলতে থাকা মামলার রায় ঘোষিত হলো আজ। ডেডলাইন মেনেই রায় ঘোষণা। বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা হলো আজ। বাতিল হলো 23,000 চাকরি প্রার্থীর প্যানেল। গত 3 বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে। টেট এবং এসএসসির দুই ক্ষেত্রে রয়েছে অভিযোগ। টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এদিকে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম ও দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্যপদের নিয়োগের দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 5,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। এই বেঞ্চের 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে বলা হয়েছিল শীর্ষ আদালতের তরফ থেকে। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয়। প্রায় 3.5 মাস ধরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলে। গত 20 মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। এতদিন রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। আজ ঠিক 10টার সময় রায় ঘোষণা হয় এবং বাতিল হয় 23,000 চাকরি প্রার্থীর প্যানেল। যারা লয়ালভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল এবং যারা সাদা খাতায় বা শুধু সাদা ওএমআর সিট জমা দিয়েছিল, এই সমস্ত সবার প্যানেল বাতিল হয়। প্রশ্ন উঠছে, আবার কি পরীক্ষা হবে নাকি এই পর্যন্ত সব কিছু স্থগিত থাকবে?